নববর্ষ উপলক্ষে বছরের প্রথম দিনে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এই প্রার্থনা নিয়ে তারাপীঠ মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। পুজো দিয়ে বেজায় খোশমেজাজে দেখা গেল বীরভূমের কেষ্টকে। সিদ্ধপীঠ তারাপীঠ সর্বদাই বাঙালির কাছে ভক্তির এক অন্যতম জায়গা। আর বাংলার নববর্ষ হোক কিংবা ইংরেজি নববর্ষ, মায়ের পুজো দিয়েই বছর শুরু করে ভক্তরা। সন্তান সহ পরিবারের মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দেন হাজার হাজার মানুষ। সেই মতো বাংলার নববর্ষের প্রথম দিনে তারাপীঠ মন্দির চত্বরে দর্শনার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার ভোর থেকেই পুণ্যার্থীদের ভিড় একটু একটু করে মন্দির চত্বরে জমতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বেড়ে যায়, আর সেই ভিড় সামাল দিতে বাড়তি পুলিশ নামানো হয়। আর এই শুভ দিনে মায়ের কাছে পুজো দিতে বেলার দিকে তারাপীঠ মন্দিরে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তার সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল এবং দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রায় ২.৫ বছর পর এই দিনেই তিনি তারাপীঠে আসেন। মন্দিরে এসে মায়ের কাছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মেয়ে সুকন্যা, দলের কর্মীদের সুস্বাস্থ্য কামনা করে পুজো দেন অনুব্রত। গর্ভগৃহে কেষ্টকে পুজো দিতেও দেখা যায়। দেখুন সেই মুহূর্তের ছবি। বৈশাখ মাসে মেষ রাশিতে বাস করে তৃতীয়া তিথা মধ্যে আপনার নাম সর্ব মনস্কামনা পূরণার্থে উগ্রতারা পূজা কর্মাহা রহস্যে প্রত্যাগিত পদার বিদাঙ্গি সপরিধি। পুজো শেষে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, বছরের প্রথম দিনে মাকে বললাম বীরভূম জেলা যেন ভালো থাকে, মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, সেই সঙ্গে দলের কর্মী সহ গোটা পশ্চিমবঙ্গ যেন ভালো থাকে। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি সহ আমার মেয়ে স্ত্রীর নামেও পুজো দিলাম। বিধানসভা ভোট নিয়ে মাকে যা বলার পার্সোনালি বলে দিয়েছি। অনুব্রত মণ্ডল কি বলেছেন শুনুন। দেখুন, বছরের প্রথম দিন মাকে বললাম বীরভূম জেলা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির শরীর স্বাস্থ্য ভালো থাকে, দলের সব কর্মীদের ভালো থাকে, গোটা পশ্চিমবাংলা ভালো থাকে। মমতা ব্যানার্জি অভিষেক নামেও পুজো দিলাম, আমার মেয়ে আমার স্ত্রীর নামেও পুজো দিলাম। আমি সুকুমারের সঙ্গে কাল কথা হয়েছিল, সুকুমার সকালের দিকে জানি প্রচণ্ড ভিড় হবে, ওই জন্য আমি বিকালে। সামনে তো বিধানসভা ভোট, মায়ের কাছে কি চাই? মাকে যা বলার বলে দিয়েছি, মাকে পার্সোনালি বলতে হয়। 11টা আসনে মাকে যা বলার বলে দিয়েছি পশ্চিমবঙ্গের সঙ্গে। 11টা আর একটা তারাপীঠে বড় হোম করবো, সেদিন যা বলার বলে সুকুমারের সঙ্গে কথা বলি। বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে দেবী তারার পুজো করার জন্য বিশাল লাইন পড়েছিল। এই দিনে নির্ধারিত সময়ে গর্ভগৃহ খোলা হয়েছিল। ভক্তরা দ্বারকা নদীতে স্নান করেন, নতুন পোশাক পরেন এবং পুজো করেন। প্রতি বছরের মতো স্থানীয় মানুষের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরাও হালখাতার জন্য এসেছিলেন। অনেকেই নববর্ষের প্রথম দিনে দেবীর পুজো করেন এবং পারিবারিক সুখের জন্য প্রার্থনা সারেন। মন্দির কমিটির পক্ষ থেকে 10,000 লাড্ডু তৈরি করা হয়েছিল, যা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শুনুন। অনুব্রত তার কন্যাকে নিয়ে রামপুরহাটের বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ, সেই তারাপীঠে বর্ষবরণের প্রথম দিন পূজা অর্চনা দেন। তাও আবার কাদের নামে? ঠিক তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু পুজো দেন। পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 2.5 বছর পর তারাপীঠে তিনি এই দিনেই, মানে অর্থাৎ নববর্ষের প্রথম দিনেই তিনি কিন্তু পুজো দিয়েছেন। কারণ 2.5 বছর ধরে কিন্তু বিভিন্ন একদিকে দেখা গিয়েছিল তাকে সিবিআই ইডির যে মামলা, গ্রেপ্তার, ঠিক তিহারে তার বসবাস ছিল। রীতিমতো তিহার মুক্তি হওয়ার পর রীতিমতো 2.5 বছর পর আজকের দিনেই অনুব্রত মণ্ডল পুজো অর্চনা দিয়েছেন। তিনি এমনটাই জানিয়েছেন। একই সঙ্গে তাকে দেখার জন্য যে কর্মীদের উচ্ছ্বাস কিন্তু উপচে পড়া ভিড় ছিল। এমনিতেই বর্ষবরণের প্রথম দিনেই সিদ্ধপীঠে তারাপীঠে বিভিন্ন ব্যবসায়ীরা যেমন হাজির হয়েছিলেন, সাথে সাথে অনুব্রত মণ্ডলকে দেখতে তার ওই এলাকার যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু হাজির হয়েছিলেন। রীতিমতোই
তারাপীঠ মন্দির চত্বর জুড়েই অনুব্রত মণ্ডল জিন্দাবাদের যে স্লোগান, সেই স্লোগান শোনা গিয়েছিল। সাথে সাথে অনুব্রত, তার কন্যা সুকন্যা মণ্ডল, তারা পিতা পুত্র দুজন মিলেই কিন্তু তারাপীঠের মন্দিরে গর্ভে গিয়ে প্রবেশ করার পর তারা কিন্তু ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিয়েছেন তাদের মঙ্গল কামনার জন্য। সাথে সাথে অনুব্রত মণ্ডল বলে যে বাংলার জন্য, দেশের জন্য, সমাজের কল্যাণের জন্যও কিন্তু তিনি পুজো দিয়েছেন। এমনই মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। বর্ষবরণের প্রথম দিনেই তারাপীঠে পৌঁছে গেছিলেন অনুব্রত মণ্ডল, তার কন্যা সুকন্যা মণ্ডল। দুজনেই মা তারার পূজা অর্চনা করার সাথে সাথে সমাজের কল্যাণ এবং বিভিন্ন মানুষজন সহ তৃণমূলের যে কর্মীরা রয়েছে তাদের জন্যও পুজো দিয়েছেন এবং তৃণমূলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের নামেও পুজো দিয়েছেন। অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বেরিয়ে যান তারাপীঠ মন্দির গর্ভগৃহ থেকে। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়, তিনি জানান এবং তিনি কিন্তু শান্তির বাতাবরণ, যে মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এটাও বলেন যে শান্তি যেন সর্বদাই থাকে এবং সকলেই মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষম সমাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম বিষ্ণুরাম তৎসদত্ত বৈশাখ মাসে মেষ রাশিতে বাস করে তৃতীয়া। যেরকম অনুব্রত মণ্ডল বললেন যে দীর্ঘদিন পরে তিনি এসেছেন, 2 বছর 2.5 বছর পরে তারাপীঠ মন্দিরে আসা, এবং তার এই যে তিহারে যে জেলে থাকার সময়টাও হয়তো তিনি প্রার্থনা করেছিলেন। অনুব্রত মণ্ডল তার বক্তব্যে বললেন একটা হোম করার জন্য কথা বলেছি, তিনি একটা হোম যজ্ঞের আয়োজন এই তারাপীঠ মন্দিরে করবেন। স্বাভাবিকভাবে ভোট তো আসন্ন, 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন, তাই মা তারার কাছে সেই প্রার্থনাও হয়তো করেছেন যাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করে। এমনিতেও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ভীষণই অনুগত বলে অনুব্রত মণ্ডলের পরিচিতি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত ভাই বলে পরিচিত বীরভূমের কেষ্ট মণ্ডল। এবারে তার এরকম মেয়েকে নিয়ে পুজো দিতে যাওয়া সত্যি একটা বড় খবর হয়ে গিয়েছে বীরভূমে। আপনাদের মতামত কি জানান? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।